স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল স্বৈরাচারের বিচার হবে ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ একটি সম্পূরক নাম। রাস্তার দুপাশে লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি এটাই প্রমাণ করে যে বাংলাদেশের গণতন্ত্রের মাথা হিসেবে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নেত্রী, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার হবে এবং বাংলাদেশের মাটিতে অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল স্বৈরাচারের বিচার হবে ইনশাআল্লাহ। ব্যাংকিংয়ের যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের ১৬৪৩৪ নম্বরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ একটি সম্পূরক নাম। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক কিংবা মানসিকভাবে অসুস্থ থাকেন, বাংলাদেশ তথা বাংলাদেশের মানচিত্র, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রুগ্ন হয়ে থাকে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সতেজ স্বাভাবিক হয়ে ফিরে আসছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের যে রুগ্ন গণতন্ত্র চলছে সেটিও সজীব এবং প্রাণচাঞ্চল হবে। নেতাকর্মীরা এখনই বলছে এটা তা না। আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম হলো এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। আমরা বারবার বলার চেষ্টা করেছি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জনমানুষের ভোটাধিকার যাতে পূর্ণ প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থা করার জন্য। সেই লক্ষ্যে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম। আর আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রশ্ন কখনো আপোষ করেননি, এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই মানচিত্রের প্রশ্ন কখনো আপোষ করেননি। তিনি যে গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে গিয়েছেন, সেই গণতন্ত্রের সংগ্রামের যবনিকা পাত হয়েছে এই ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মহানায়ক দেশনায়ক তারেক রহমানের সফল নেতৃত্বে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন, এদেশের গণতান্ত্রিক বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীতে বিনির্মাণ হবেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।